আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি প্রাথমিক উপস্থিত সার্ভারে কীভাবে শিক্ষার্থী ট্রান্সফার করবেন, শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করবেন, শিক্ষার্থী ট্রান্সফার সবিদ্যালয়ে কীভাবে করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে হেল্পিং পেজ যে পেজটি রয়েছে, এখানে একটি তথ্য দেওয়া হয়েছে, 3 ঘন্টা পূর্বে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ট্রান্সফারকরণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ফর্ম। সম্মানিত শিক্ষামণ্ডলী, আমরা গত কয়েকদিন যাবৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত সংক্রান্ত কাজগুলো করে আসছি, ডাটা এন্ট্রি, হালনাগাদ। কিন্তু শিক্ষার্থী ট্রান্সফারকরণ গ্রহণ সবিদ্যালয় এসব কিছু অপশন থাকলেও কিন্তু বাস্তবে কিন্তু সেটি করা যাচ্ছিল না। এটি বিবেচনা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ একটি বিশেষ ব্যবস্থা দিয়েছেন। আজকে সেটা আমি বলছি এখানে যে ট্রান্সফারকরণ গ্রহণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তথ্য প্রেরণ ফর্ম। চলতি 2024 শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, হালনাগাদ এবং অন্যান্য কাজাদি সম্পাদনকালীন সময়ে কিছু শিক্ষার্থী ট্রান্সফার করা যাচ্ছে না। ট্রান্সফার গ্রহণ সবিদ্যালয় অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। এমত অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উক্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য আইবাস কর্তৃক অনুরোধ জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য মাঠ পর্যায়ে গুগল ফর্ম প্রেরণ করা হলো। আইবাস থেকেই উক্ত শিক্ষার্থীদের ডাটা ট্রান্সফারকরণ গ্রহণের জন্য সংশোধন করে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষার্থীর তথ্য পৃথক পৃথক এন্ট্রি দিবেন, তবে একজন শিক্ষার্থীর ডাটা একাধিকবার এন্ট্রি করবেন না। তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন, অতিরঞ্জিত তথ্য দিবেন না। এখানে এই বিষয়টি এখানে বলা হয়েছে। এখানে যে গুগল ফর্মটি দেওয়া হয়েছে, এখানে দুটি লিঙ্ক রয়েছে। এটা একটি লিঙ্ক। আপনি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে তারপরে কিন্তু গুগল ফর্মটি পেয়ে যাবেন। আমি এটিতে ক্লিক করছি। এই চলে আসছে এখানে গুগল ফর্মটি। এখন এই যে এখানে গুগল ফর্মটি চলে আসছে, এখান থেকে আপনাকে জেলা নির্বাচন করতে হবে। আপনি আপনার শিক্ষার্থী যে জেলার, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনি আপনার যে উপজেলা, ওই উপজেলার নামটি আপনি ইংলিশে লিখে দিবেন। কোনো অবস্থাতে কিন্তু বাংলাতে লেখা যাবে না। এখন সমস্যা আপনার কোনটি? ট্রান্সফার করা যাচ্ছে না, ট্রান্সফার অপশনে ডাটা দেখাচ্ছে না, ট্রান্সফার গ্রহণ করা যাচ্ছে না, ট্রান্সফার সবিদ্যালয়ে গ্রহণ করা যাচ্ছে না। আপনি আপনার জন্য যেটি প্রযোজ্য হয় আপনি সেটিতে আপনি টিক দিবেন, যে কোনো একটি টিক দিবেন। দিয়ে ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার, শিক্ষার্থীর 70 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখুন। ছকে একটি বেশি জন্ম নিবন্ধন নম্বর লিখবেন না। এখানে আপনি যে শিক্ষার্থীর, এখানে আপনার জেলা এবং উপজেলা বাছাই করার পর ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার আপনি দিয়ে দিবেন। দিয়ে এখানে জেলা উল্লেখ করে আপনি জমা দিনে ক্লিক করলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। সম্ভবত শিক্ষামণ্ডলী, এইভাবে আপাতত ট্রান্সফার গ্রহণ করা যাচ্ছে বা যাবে। আর যখন আমাদের সার্ভারে যখন ট্রান্সফার গ্রহণ করার কাজটি চলবে, তখন আমরা নিজেরাই করতে পারবো। সম্ভবত শিক্ষামণ্ডলী, আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিব। এই লিঙ্কটি আপনি যদি চান লিখে দিতে পারেন, লিখে দিবেন। আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি লিখে দেখেছি, এখানে ব্রাউজারে প্রবেশ করছি, আমি লিখব লিঙ্কটি। এখানে আমি লিখবো, এখানে আমি লিখবো এখানে bit.ly স্ল্যাশ দিয়ে আমি লিখবো এখানে brn PESP দিয়ে আপনি ইন্টার দেন, গুগল ফর্মটি চলে আসবে।
এই গুগল ফর্মটি চলে আসে। আপনি এরপরে এখানে এটিতে জেলা উপজেলা সিলেক্ট করে এবং যে কোনো একটিতে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি সিলেক্ট করে আপনি এখানে জমাতে দিয়ে দিবেন, ক্লিক করবেন, তাহলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এরপরও এই ডিসক্রিপশনের যে এখানে যে লিঙ্কটি রয়েছে আমি এই ডিসক্রিপশন আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি সরাসরি গুগল ফর্মে চলে যেতে পারবেন, অথবা আপনি হাতে টাইপ করেও যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে হাতে টাইপ করেও আপনি চাইলে গুগল ফর্মটি নিয়ে আসতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, শিক্ষক মণ্ডলী, যদি আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে, সামান্যতম উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।